তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো হুগলির জগন্নাথ বাটি অমরপুর সুগন্ধা। এখানকার রথ বিখ্যাত। ওখানকার রথ কেমন হয় সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো এখানকার স্থানীয় ছেলেমেয়েরা খুবই আনন্দের সাথে রথ টানছে। এদিকে আছে কীর্তন দল আছে, তার তালে তালে তাল মিলিয়ে রথ টানছে। তো কি পরিমাণ ভিড় হয়েছে সেটা তোমরা দেখো। এই রথে যে ভিড় হয় জানতাম, তবে এত পরিমাণে ভিড় হয় সেটা জানতাম না। আজকে এসে বুঝতে পারলাম যে কি পরিমাণ ভিড় হয়। আর এই রথের জন্য ভোগেরও আয়োজন আছে। ওইদিকে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে লাইনটা ভোগের আয়োজন। তো এটি 17-18 রোডের ওপরে, তো সেই কারণে ভিড়টা আরও একটু বেশি। দেখো, রথ টানা চালু হয়ে গেছে, রথ আসছে। আর কেমন ভিড় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যারা দায়িত্বে আছেন তাদের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, পেছন থেকে একটা অ্যাম্বুলেন্স আসছিল কোনো একটু পেশেন্ট নিয়ে। তো সেটি যাতে সুস্থভাবে যেতে পারে তার জন্য তারা এত ভিড় দর্শনার্থীদের সরিয়ে দিয়ে এক সাইডে অ্যাম্বুলেন্সটি সুস্থভাবে যাওয়ার রাস্তা করে দিলেন। এই জিনিসটা সত্যি খুব ভালো লাগলো। আমার সাথে সবাই বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি বন্ধুরা, কত ভক্তের সমাগম হয়েছে সেটা তোমরা দেখি বুঝতে পারছো। তো এখানে ভিড় হয় জানতাম, খুব ভালো রথ হয় জানতাম। তো এত পরিমাণ ভিড় হয় সত্যি না এলে আমি সেটা জানতেও পারতাম না, আর তোমাদেরকে হয়তো সেটা দেখাতেও পারতাম না। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে সবাই হরিনামের তালে তাল মিলিয়ে খুব আনন্দ করছে। দেখো, আনন্দে এরা মাতোয়ারা হয়ে গেছে।
এখানে ভিড়টা দেখো একবার, এত বড় জায়গা কিন্তু এত বড় প্লেস, এত বড় জায়গার মধ্যেও এত দর্শনার্থী হয়েছে যে এই জায়গাটাও ছোট পড়ে যাচ্ছে। তো ওই দেখো রথ চলেই এসেছে, আরও কাছাকাছি চলে এসেছে। চলো একটু সামনে নিয়ে যাই, আরও ভালোভাবে তোমাদের দেখার সুযোগটা করে দিই। সবাই বলো জয় জগন্নাথ, কমেন্ট বক্সে সবাই লিখেও জয় জগন্নাথ, কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলিও না। চলো আমার ফোনটা একটু কাছের দিকে নিয়ে যাই, যাতে তোমরা জগন্নাথ দেবের মূর্তিটা এবং তার বোন সুভদ্রা বলরামের মূর্তিটা যাতে তোমরা সুস্থভাবে দেখতে পারো। ফোনটা আমি আর একটু কাছে নিয়ে যাচ্ছি, যাতে তোমরা জগন্নাথ দেবের মূর্তি তোমরা দর্শন করতে পারো। সবাই আমার সাথে একবার বলো জয় জগন্নাথ। ধন্যবাদ। আমরা আশা করছি আপনাদের এইভাবেই আগামী বছর সহযোগিতার মধ্য দিয়ে আমরা রথটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বলুন। তো ওই সাইডে ভোগের আয়োজন করা আছে, তো হাজারো দর্শনার্থীর এখানে ভিড় হয়েছে। তো ওদিক থেকে লাইনটা সোজা ঘুরে একদম ওই 17-18 রোড ধরে এদের পেছন দিকে চলে গেছে। কতটা ভিড় হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে ওরা লাইনে দাঁড়িয়ে ভোগ নেওয়ার জন্য, মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগ পাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা, এখানে ভোগ বিতরণ হচ্ছে। সত্যি এত দর্শনার্থী, এত ভক্ত সমাগম হওয়ার পরেও এখানে যারা ভোগ বিতরণ করছে এরা সত্যি খুব মানে সুস্থভাবে দায়িত্ব সম্পন্ন করছেন। কারণ এত লোক থাকা সত্ত্বেও, এত দর্শনার্থী থাকা সত্ত্বেও তারা পরস্পর স্টেপ বাই স্টেপ যে লাইনে আছে পরস্পর তাদের হাতে তুলে দিচ্ছেন। সত্যি এটা খুব সুস্থভাবে সম্পন্ন হচ্ছে, এদেরকে অনেকটা ধন্যবাদ জানানো দরকার। তো লাইনটা খুবই বড় হয়েছে, এদিক থেকে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে সোজা 17-18 উঠবে একটা বিল্ডিংয়ের পেছন দিকে চলে গেছে, অনেক বড় লাইন। তো এত ভিড় হয়েছে যে মানে ঘেমে চান করে গেলাম। মানে এখানে প্রতিটা ব্যক্তি যারা দর্শনার্থীরা যারা আছে সবাই কিন্তু ঘেমে চান হয়ে গেছে। মানে অতিরিক্ত পরিমাণে, প্রচণ্ড পরিমাণে ভক্তের সমাগম হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। তো এবার হয়ে গেল, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে এবার বেরিয়ে যাব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও। তোমাদের একটা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। যাকে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আসি, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।